ট্রেন লাইনের কিন্তু একদম পাশে। যেহেতু এটা মাঠের পুকুর, সেজন্য রাস্তাটা কিন্তু একটু বেশ দুর্বোধ্য। জাহাঙ্গীরদার বক্তব্য সামনে রবিবার লোকাল মাছ মানে শিকারির জন্য এই রবিবার থেকে চালু। আচ্ছা, তো আগামী 27 তারিখ রবিবার লোকাল শিকারিরা এখানে বসছেন। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি বর্ধমানের পালশিটে। আর আজকে যে পুকুরটা এসেছে সেটা হচ্ছে জাহাঙ্গীরদার পোল পুকুর। এই পুকুরটাতে আগামী 27 তারিখ পাস শুরু হতে চলেছে। পাসের মূল্য করা হয়েছে 5,000 টাকা। টোটাল 50টা সিট এই পুকুরে আছে, আনুমানিক আছে, কারণ এই পুকুরে এখনও সিট নাম্বারিং করা হয়নি। আর যেহেতু 27 তারিখে চালু হবে, সিট নাম্বার সেরকম কিছু সিস্টেম নেই আর কি। আপনারা আগে আসার ভিত্তিতেই সিটটা পেয়ে যাবেন। আর এই পুকুরে কীরকম কী মাছ আছে আমরা কিন্তু মোটামুটি সায়নদার থেকে শুনে নেবো। তো জাহাঙ্গীরদার সঙ্গে আমরা কথা বলেছিলাম। জাহাঙ্গীরদা উনি যিনি আছেন, মানে পুকুর যিনি মালিক, তিনি বলছেন যে বিগত 9 বছর এই পুকুরে কিন্তু কন্টিনিউয়াস মাছ ছাড়া হয়েছে, কখনো মাছ তোলা হয়নি। আর ছোটো থেকে 12 কেজি পর্যন্ত ওনার আইডিয়াতে মাছ কিন্তু রয়েছে। আর যেহেতু পুকুরটা 30 ফুট ডিপ, জাল দেওয়া সম্ভব না, জালে কোটা মাছ কোনোদিনই সেভাবে আসে না। আর এটা খুব শখের পুকুর ওনার নিজের, তো সেই হিসাবে কিন্তু জাল এখানে দেওয়া হবে না। তো প্রথম দিন যারা আসবেন ওপেনিংয়ে কিরম কি মাছটা খায় সেটার উপর নির্ভর করেই কিন্তু এই পুরো পাসটা চলবে আমার মনে হয়। তো সেইভাবেই কিন্তু সেটাই কিন্তু বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরদার। তো আসুন একটু সায়নদার থেকেও শুনে নিই পুকুরটা সম্পর্কে। আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো, আপনারা ফোন করে জানতে পারেন কিংবা গুগল ম্যাপ ধরে আসতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে পুকুরে আসার রাস্তাটি কিন্তু বেশ দুর্বোধ্য। তো আপনারা যারা আসবেন তাদেরকে কিন্তু আমি রাস্তাটা পুরোটা দেখিয়ে দেবো। আপনারা জেনে শুনেই আসবেন, না জেনে আসবেন না, জেনে শুনেই আসবেন। রাস্তাটা আমি দেখিয়ে দেবো। রাস্তাটা একটু দুর্বোধ্য হলেও যদি মাছটা হয় তখন কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন আর কি। যাই হোক, পুরো ব্যাপারটাই দেখাবো আর পুকুরটাও আপনাকে কিন্তু ভালো করে দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই পুকুর। আর আমরা মোটামুটি পাড় দিয়ে কিছুটা হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুকুরটা লম্বায় অনেকটা বেশি। আর পুকুর মালিক যিনি আছেন জাহাঙ্গীরদা, উনি কিন্তু এই পুকুরটা চালানোর কোনো কথা ছিল না। এখানকার লোকাল শিকারী যারা আছেন তারাই পুকুরটায় মাছ ধরতে চান, বসতে চান, এবং পুকুরে যেহেতু অনেক বড় বড় মাছ রয়েছে সেই মাছ ধরতে চান, সেই জন্যই কিন্তু জাহাঙ্গীরদা সেই সমস্ত শিকারীদের কথা ভেবেই এই পুকুরটা ওপেনিং করতে যাচ্ছে। তো আগামী 27 তারিখ পুকুরটা ওপেনিং হবে, এবং যেহেতু পুকুরটা যথেষ্ট ডিপ এবং আসার রাস্তাটি একটু দুর্বোধ্য বলেই ওপেনিং অর্থাৎ 27 তারিখে রিপোর্ট অনুযায়ী পুকুরটি চলবে। এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন। আগামী 27শে জুলাই এই পুকুরটির ওপেনিং হতে চলেছে। টিকিটের মূল্য করা হয়েছে 5,000 টাকা। মাছ ধরিবার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পুকুরে 3 গাছের বেশি ছিপ আপনারা ফেলতে পারবেন না। টোপ হিসাবে আপনারা ছাতু, সুজি এবং পাউরুটির টোপ আপনারা ফেলতে পারবেন। ভাষা, থলভাষা, অ্যান্টানিহিত টোপ আপনারা ফেলতে পারবেন না। কালো টোপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আগে আসার ভিত্তিতে সিট দেওয়া হবে। পুকুর পাড়ে টোটাল 50টি সিট রয়েছে, দুপারে 25টি করে টোটাল 50টি সিট। পুকুরের টোটাল আয়তন 10 বিঘার মতো। পুকুরে ছোট থেকে 12 কেজি পর্যন্ত মাছ আছে, এমনটাই কিন্তু বক্তব্য জাহাঙ্গীরদার। প্রথম দিন থেকেই বোল্ডার ফেলা যাবে। পুকুরে ন্যূনতম 2,000 টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে। অ্যাডভান্স টাকা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়, এবং কোনো সিটের সঙ্গে অ্যাডজাস্টমেন্টও করা হবে না। পুকুর পাড়ে টোকেন নিয়ে পেমেন্ট করে তবেই কিন্তু আপনারা সিটে বসতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগবশতের কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না, এবং এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই সম্পূর্ণ পাসটি কিন্তু সিদ্ধান্তবিহীন পাস। আরেকবার রিপিট করছি, সিদ্ধান্তবিহীন পাস এই পুকুরে কিন্তু চলবে। পুকুরে মাছ আছে কিনা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন। পরে কোনো রকম অভিযোগ শোনা হবে না। টোপে কিংবা চারে কোনো রকম কেমিক্যাল ইউজ করতে পারবেন না। প্রয়োজনে পুকুর কর্তৃপক্ষ টোপ কিংবা চার চেক করতে আসতে পারে। পুকুর পাড়ে বিভিন্ন রকম গাছগাছালি রয়েছে, সুতরাং গাছে হাত দেওয়া চলিবে না। সমস্ত শিকারীদেরকে বলছি, পুকুরে প্রথম দিন অর্থাৎ 27 তারিখের লোকাল শিকারীদের পাসের রিপোর্ট অনুযায়ী এই পুকুরটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাই প্রথম বসবেন এবং তারা দেখবেন কিরকম কি মাছটা হয়। আপনারা চাইলে সিট বুকিং করতে পারেন, আসতেই পারেন, সেরকম কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু লোকাল শিকারীদের অনুরোধেই যেহেতু এই পুকুরটি খোলা হয়েছে, সুতরাং সেই অনুযায়ী কিন্তু পাসটির আগামীকালে গতি প্রকৃতি ঠিক হবে। এই সমস্ত নিয়ম মেনে যদি আপনারা ছিপ ফেলতে আসতে পারেন তবেই পুকুরে আসবেন, না হলে নয়, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। বিশেষ দ্রষ্টব্য, আপনারা যারা যাবেন কিংবা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই পুকুরে সিট বুকিং করবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। অনেক শিকারীরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে। আচ্ছা সায়ন, আমরা একটু শুনে নেবো হালকা ফুলকা তোমার এই পুকুরটা সম্পর্কে। এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে? জাহাঙ্গীরদার বক্তব্য সামনে রবিবার লোকাল মাছ মানে শিকারির জন্য এই রবিবার থেকে চালু। আচ্ছা, তো আগামী 29 তারিখ লোকাল শিকারিরাই মেনলি বসছেন। আর যদি বাইরে যদি আমার ভিডিও দেখে যদি কেউ বসে সেটা অন্য কথা। আর পাস কত করে করছেন? 5,000 টাকা বলে। আচ্ছা আচ্ছা, মাছ কিরকম কি আছে যেটুকুনি আমরা শুনেছি জাহাঙ্গীরদার মুখ থেকে? জাহাঙ্গীরদার যেটা বলেছে বা
আমরা যেটুকু জানি ছোট থেকে বড় মানে 3.5 কিলো 4 কিলো রুই মাছ আমরা নিজে চোখে দেখেছি। আচ্ছা আরও বড় মাছ আছে, কারণ উনি তো মাছ ধরেন না, আচ্ছা। মাছ ছেড়েই দেন। জাহাঙ্গীরদা বলছিল মোটামুটি 12 কেজি পর্যন্ত এবার সে মাছগুলো তো হতে পারে, কিন্তু আমরা কখনো মানে আমরা ধরতে পারি। কখনো ধরতে পারিনি আর কখনো মানে দেখেনি। মানে যেহেতু অনেক বছরের পুরনো, 9 বছর ধরে কি মাছ ছাড়ছেন শুনছিলাম? 9 বছর ধরে 9 বছর ধরে মাছ মাছ ছাড়ছেন। ছোট মাছ ছাড়েন না, বড় মাছ ছাড়েন। বড় মাছ ছাড়েন, আচ্ছা। তো পুকুরে কিরকম কি মাছ আছে এটা কিন্তু আপনারা না দেখলে বা এখানে বোঝা মানে বলা মুশকিল আর কি। তা আমরাও একটু ডাউটে রয়েছি। প্রথম দিন যারা লোকাল শিকারীরা বেশ কিছু লোক যারা আছে তারা বসছেন, তা আমরা কিন্তু প্রথম দিন চেষ্টা করবো এই পুকুরে ভিডিওটা করার। যদি প্রথম দিন এই ভিডিওটা আপনার যদি বড় মাছ হয় তাহলে দেখাতে পারবো আর কি, পুরোটাই গেস করে। কারণ এই পুকুরটাতে কিন্তু জালটা একদম মুখ থেকে কিন্তু 30 ফুট ডিপ আছে। জাহাঙ্গীরদার বক্তব্য যে উনি কিন্তু মোটামুটি 9 বছর ধরে মাছ ছাড়েন এবং যা মাছ ছাড়েন সেটা বড় মাছ। দু একটা নরম যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, যদিও খুব স্রোত বইছে এই মুহূর্তে খাওয়ার জন্য। তো পুরো পুকুরটাই আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আসো তুমি সামনে সামনেই চলো, অসুবিধা নেই তো, চলো না চলো না তো চলো, অসুবিধা নেই, আমি সাইড করে দেখাচ্ছি। তো পুরো পুকুরটাই আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু এই কদিন বৃষ্টির জন্য কিন্তু একটু কাদা কাদা হতে পারে, কিন্তু দেখা যাক। আমরা প্রথম দিন তো আসবো এই পুকুরটাতে ভিজিট করতে। আর বন্ধুরা এই পুকুরটা আগে কিন্তু কখনো পাস দেওয়া হয়নি, আর সেই কারণেই কিন্তু আমাদের মাথায় একটু কনফিউশন আছে যে পুকুরটা কীরকম কি মাছ খাবে। এবং জাহাঙ্গীরদার যে বক্তব্য আমরা কিন্তু সেটার উপরেই বেস করে এই পুরো ভিডিওটা করছি। দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। আর ওই পাশে কিন্তু হচ্ছে আপনার মেন রোড, দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু মেন রোড আছে, আর পাশে দেখুন ট্রেন যাচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠের পুকুর, যার জন্যই কিন্তু রাস্তাটি একটু দুর্গত। আসুন রাস্তাটা একটু দেখিয়ে দিই। রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বেশ দুর্বোধ্য, কিন্তু এই জায়গাটা কিন্তু মাচা করে দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। এই পোলটার তলা দিয়ে আপনাদের আসতে হবে। পোলটা কিন্তু যেহেতু বর্ষার জন্য এখন জলে ডুবে রয়েছে, শীতকালে কিন্তু এই সময়টা কিন্তু জল থাকে না এখানে। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে ওই সামনেই হচ্ছে জিটি রোড, দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি চলছে, 60-70 ফুট রাস্তা আছে। মাঝখানে এই জলটি কিন্তু একটু সমস্যার, এখানটা কিন্তু টোটালটাই মাচা করে দেওয়া হবে। এই রাস্তাটা পুরোটাই কিন্তু বাঁশের একটা মাচা করে দেওয়া হবে। বাকি এই দেখুন এই মুহূর্তে যেহেতু বৃষ্টির জন্য জল জমে গেছে, সুতরাং রাস্তাটা কিন্তু বেশ দুর্বোধ্য হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি জলের উপরেই দাঁড়িয়ে রয়েছি, আর এই রাস্তাটা কিন্তু টোটালি এখন জল ভর্তি, দেখতেই পাচ্ছেন। এখানে যদি কিছু বাঁশের মাচা করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা আসতে পারবেন, কিংবা এই রেল লাইনে দেখুন রাস্তা রয়েছে, এখান থেকে আসা যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু এখানে জল আছে, এখানটায় মাচা করে আপাতত বাসটি চালু হবে আর কি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এই তলায় কিন্তু ঢালাই রাস্তা করা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ঢালাই রাস্তা আছে, কিন্তু যেহেতু পোলের তলায় জল জমেছে তার জন্য কিন্তু এই সমস্যাটা।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সামনেই কিন্তু রাস্তা, এখান থেকে এতটা আপনাদের একটু সমস্যায় পড়তে হবে আর কি। এই দেখুন বন্ধুরা, এই রাস্তা থেকে আপনাদের এই পোলের তলা দিয়ে গিয়ে ওই পিছনে হচ্ছে পুকুরটা, আর এখান থেকে আপনারা যেতে পারবেন, কিন্তু এই রাস্তাটা কেউ সেই জলেই নামবে আর কি। তো এখান থেকে একটা পোলের মতো করে, এই বাসের মতো করে মাচা করে দেওয়া হবে আর কি, যতটা সুবিধা করা যায় আর কি। এটা কিন্তু মেন রোড, আর মেন রোডের পাশে এখানে পার্কিংয়ের বন্দোবস্ত করা আছে, গাড়ি পার্কিং করতে পারবেন। আর এইখান দিয়ে হচ্ছে মেন রাস্তাটা গিয়ে ওই পোলের তলায় ক্রস করেই কিন্তু জাহাঙ্গীরদার পোল পুকুর।